আজকের স্ক্রিপচার হলো মথি 6 অধ্যায় 33 নম্বর বাক্য। প্রথমে আমরা বাক্যটি পড়ব। তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে। তাহলে মথি 6 অধ্যায় 33 নম্বর বাক্যে কি বলছে না, তোমরা তার ইচ্ছা, কার ইচ্ছা? যিশুর ইচ্ছা কি, পরমেশ্বরের ইচ্ছা কি, ঈশ্বরের রাজ্যের বিষয়ে তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমরা কি পাবে? যা কিছু প্রয়োজন সে। তো বন্ধুরা, আপনাদের প্রথমে বুঝতে হবে যে যিশু বলেছিল প্রথমে, সবার প্রথমে ফার্স্ট সিক দ্য কিংডম, এর অর্থ হলো সবার প্রথমে এ বাক্যে বলছে কি না, বলছে যে প্রথমে আমাদের ফোকাস কি হবে? আমাদের ফোকাস সাংসারিক, ভৌতিক আর যে ম্যাটেরিয়াল জিনিস রয়েছে, চাকরি, বিজনেস, বিয়ে শাদী, ফ্যামিলি, ঘর বাড়ি, আপনার কর্জা বা ধার, আপনার হেলথ, বিমারি, অসুস্থতা ইত্যাদি যে রয়েছে, এসব ম্যাটেরিয়াল জিনিস যে রয়েছে, যিশু বলছে কি এসব কোনো কিছুর খোঁজ করো না, প্রথমে ওর রাজ্যের খোঁজ করো। এর অর্থ হলো যখনই বিশ্বাসী কেউ হয়ে যায়, যখনই কেউ সংসার থেকে প্রভুতে আসে, ওর সবার প্রথমে ফোকাস হবে প্রভুর রাজ্যের প্রতি। প্রথম ফোকাস কি হবে না, প্রভুর রাজ্যের প্রতি। ওর রাজ্যে কি কি কানেক্ট রয়েছে আমি আপনাদেরকে বলছি। প্রভু সবার প্রথমে যিশুকে জানা, সবার প্রথমে কি যিশুকে জানা। যিশু আপনাকে কেন চুনেছেন? পরমেশ্বর আপনাকে কেন উদ্ধার করেছেন? কিভাবে জানবো? আমরা বাক্য পড়লে তা জানতে পারবো। আপনি যত বাক্য বা বচন পড়বেন, আপনার যতটা ক্যাপাসিটি ও 20 অধ্যায়, 30 অধ্যায় কি 40 অধ্যায়, ঠিক ততটাই আপনি বুঝতে পারবেন। বাক্য পড়ে পরমেশ্বরকে বুঝতে পারবেন, আর পরমেশ্বরের ইচ্ছাকেও বুঝতে পারবেন। যখনই আপনি ওনার ইচ্ছাকে বুঝতে পারবেন, ওনার রাজ্যকেও আপনি বুঝতে পারবেন। প্রবলেম কি হচ্ছে আমি আপনাদেরকে বলছি, প্রবলেম হচ্ছে যে আপনি যখনই চার্চে আসছেন, পাস্টার কি শেখাচ্ছে, চার্চের লোক কি শেখাচ্ছে, লিডার কি শেখাচ্ছে, এভাবে চলতে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে মথি 6:33, একে আপনারা ভুলে যান। আপনারা কোথায় চলে যান? চিঠি বাড়তে শুরু করে দেন। বলেন কি, পাস্টার প্রার্থনা করো, আমার ঘরে কর্জা রয়েছে। পাস্টার প্রার্থনা করো, আমার বাচ্চার প্রবলেম হয়েছে। পাস্টার প্রার্থনা করো, আমার স্বামীর প্রবলেম হয়েছে। পাস্টার প্রার্থনা করো, আমার বিজনেসের প্রবলেম হয়েছে। ভিসা কেন লাগছে না? এসব কিছু আপনাদের কি চলে আসে, আপনারা চিঠি বাটেন এসবের নামে, কিন্তু ওর রাজ্যকে নিয়ে কিছু করেন না বা করতে পারেন না। আপনারা কি করেন? ও রাজ্যকে নিয়ে কিছু করেন না বা করতে পারেনও না। এর জন্য মাসি সমাজ পুরো ভারতে আজ 3% থেকে 4% রয়েছে, আর মাসিহাত বাড়ছে না, নিজেদের মধ্যে ঘুরছে। প্রোগ্রাম বহুত হচ্ছে, কনভেনশন হচ্ছে, ক্রুসেড হচ্ছে, ওয়ার্শিপের প্রোগ্রাম বহুত হচ্ছে, মিউজিক হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, এসব কিছু চলছে, কিন্তু ও রাজ্যের জন্য খোঁজ হচ্ছে না। যারা করছে ওরা 10% লোক করছে, ওদের জন্য মাসিহাত আজ জীবিত